বেঙ্গল ফিউশন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সুস্বাস্থ্যের শুভকামনা। আমি ডায়েটিশিয়ান সিঞ্জিনী রায়চৌধুরী, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর অ্যান্ড গেস্ট লেকচারার অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আজ আপনাদেরকে ডায়েট রিলেটেড কিছু বিষয় নিয়ে জানাতে চলেছি। আগের এপিসোডে আমি ডায়েট রিলেটেড অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ডায়েট রিলেটেড আরও কিছু ভুল ধারণা বা সাধারণ ধারণাকে আমি আরও বিস্তারিত আলোচনা করব। শুনতে থাকুন আপনারা। একটা কথা আমি বারবার করে আমার পেশেন্টদেরকে বলি, আর এই ক্ষেত্রে যেহেতু আমি একটা বড় প্ল্যাটফর্মে বলছি, তো আমি আশা করছি আমার এই বার্তাটি প্রচুর মানুষের ক্ষেত্রে অনেক উপকার করবে, যে ডায়েট মানেই কিন্তু পার্টিকুলার ভাত বাদ নয়। কেন ভাত বাদ দেব? ভাত আর রুটি দুটোই হচ্ছে সিরিয়াল ফুড। দুটো খাবারই আমরা আমাদের স্টেপল ফুড বলতে যে আমরা যে খাবারে অভ্যস্ত, ঠিক আছে? যেহেতু আমরা বাঙালি, আমরা ভাতে অভ্যস্ত। আমার যে জেনোটাইপ মানে আমার যে জিন, সেই জিন কিন্তু ভাতে অভ্যস্ত। তো ভাত হচ্ছে আমাদের জেনেটিক ফুড। সো ভাতকে বাদ দিলে আমাদের জিন কিন্তু অন্যভাবে কাজ করতে শুরু করবে। এটা কখনোই করা উচিত নয়। ভাত পরিমাণ কমানো যেতে পারে, অবশ্যই প্রতিটা মানুষের সিচুয়েশন বুঝে ডিজিজ বেসিসে পরিমাণ কমানো যেতে পারে, বা খাবারটা কিভাবে খেতে হবে তার মানে ওয়ে টু ইনটেক দ্য ফুড, সেই রাস্তাটাকে বদল করা যেতে পারে। বাট টোটালি কোনো পার্টিকুলার ফুড গ্রুপ বা টোটালি কোনো পার্টিকুলার খাবার যদি বন্ধ করে দেওয়া হয়, সেটার অ্যাডভার্স এফেক্ট, আর স্পেশালি যদি খাবারটা আমাদের স্টেপল ফুড হয়, মানে যে খাবারে আমরা অভ্যস্ত, তাহলে কিন্তু তার অ্যাডভার্স এফেক্ট শরীরে পড়তে বাধ্য ইন দ্য লং রান, যেটা আমরা ইনিশিয়ালি নোটিস করতে পারি না, বাট ইন দ্য লং রান জিনিসটা কিন্তু একটা ইরিভার্সিবল অ্যাডভার্স এফেক্টের জায়গায় চলে যায়। বিএমআই বলে একটা টার্ম আপনারা প্রত্যেকেই হয়তো শুনে থাকবেন, যে আপনার উচ্চতার বেসিসে ওজন কতটা হওয়া উচিত, একদম বেসিক মাপ এটা। সো সেই হিসাবে দেখতে গেলে WHO থেকে কিছু ডেটা ঠিক করে দেওয়া হয়েছে যে আমাদের বিএমআই কতটা হওয়া উচিত একটা সুস্থ ভারতীয় মানুষের। মোটামুটি সেটা 19 থেকে 23 পর্যন্ত, এর ভেতরে থাকতে হবে। এর 19-এর নিচে চলে গেলে আপনি ম্যালনারিশড, মানে আপনি অত্যন্ত আন্ডারওয়েট, আর যদি 23-এর উপরে চলে যায় তাহলেও আপনি ম্যালনারিশড, সেক্ষেত্রে আপনি ওভারওয়েট, অ্যান্ড দেন দ্য ক্যাটাগরি উইল রাইজ টু ওবেসিটি। উত্তর হচ্ছে না, কখনোই নয়। এটা অনেক ক্ষেত্রেই হয়, স্পেশালি ভারতীয়দের ক্ষেত্রে হাইটের বেসিসে হয়তো ওজন ঠিক আছে, কিন্তু সেই মানুষটিকে যখন আমি সামনে থেকে দেখছি তার হয়তো সেন্ট্রাল ওবেসিটি আছে, মানে একদম মানে প্রচলিত বাংলাতে যদি বলি মানুষটির ভুঁড়ি আছে এবং কোমরে ফ্যাট আছে। ওজন ঠিক আছে হাইটের বেসিসে, বাট ওই দুটো জিনিস আছে, তাহলে নিশ্চয়ই সেই মানুষটাকে হেলদি বলা যাবে না কখনোই। সো এই ক্ষেত্রেও তার কন্ট্রোল করতে হবে। তার ক্ষেত্রে ওজন কমানো না, তার ক্ষেত্রে কি করতে হবে, ওই পার্টিকুলার ফ্যাট যে পোর্শনে আছে ফ্যাটটাকে কমাতে হবে, এবং সেটাও ফুডের মাধ্যমে, অ্যালং উইথ সাম কাইন্ডস অফ এক্সারসাইজ অ্যান্ড মেইনটেইনিং দ্য প্রপার ইন্টারভ্যাল অফ ফুড। আশা করি আমি বোঝাতে পারছি ব্যাপারটা। আমি আগেই বলেছি এটা অনেক বড়, অনেক ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপরে দাঁড়িয়ে থাকে। বাচ্চাদের একরকম হয়, বড়দের একরকম হয়, বিভিন্ন ডিজিজ কন্ডিশনে আলাদা আলাদা রকমের হয়, ইভেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে। কেন ভ্যারি করে, আমরা কি কি বিষয়ের উপর ক্যালকুলেট করি? প্রথম কথা হচ্ছে জাস্ট আমি বললাম একটা যে ওয়েট পার হাইট, মানে হাইট অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত, এটা একদম বেসিক। এছাড়া আছে এরপরে টার্ম আসছে BMR, মানে বেসাল মেটাবলিক রেট। দ্যাট মিনস আপনি সারাদিনে ঠিক কি ধরনের কাজ করছেন, কতটা সময় রেস্টে থাকছেন, যে কাজ করছেন সেই কাজটা কতটা সময় করছেন, বা কি ইন্টেন্সিটিতে আপনার বডিতে ঘাম ঝরছে, বা সমস্ত ধরনের, আপনি যদি বসে কাজ করেন সেটা কি কতটা সময় করছেন, বা যদি মিক্সড হয় বসা কাজ, ওয়ার্কআউট বা যাতায়াত, সব কিছু মিলিয়ে মিশিয়ে কি ভাবে আপনার বডির এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে, সেইটা অনুযায়ী ডিপেন্ড করে যে একটা মানুষের বেসিক্যালি কত কিলোক্যালোরি ওয়েট, কত কিলোক্যালোরি
পুষ্টি তার প্রয়োজন আছে, এবং সেই অনুযায়ী শুধু কিলো ক্যালোরি ক্যালকুলেট করলেই হয় না, সেই কিলো ক্যালোরিটাকে আমরা কি কি বেসিসে ভেঙে দিতে পারি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এবং ভীষণ ইম্পর্টেন্টলি ফ্লুইডেরও ক্যালকুলেশনটা জরুরি, বিকজ একজন মানুষের ওজন এবং তার যে উচ্চতা সেই অনুযায়ী ডিপেন্ড করে সেই মানুষটার কতটা জল খাওয়া উচিত, এবং তার সাথে তার যে অ্যাক্টিভিটি, সে কতটা সময় বাইরে কাজ করছে, কতটা সময় এসির ভিতরে আছে, অথবা সেই মানুষটির ঘাম কতটা ঝরছে, কিভাবে ঝরছে, দিনের কোন সময় তিনি ঘাম ঝরাচ্ছেন, সমস্ত কিছুর উপরেই ডিপেন্ড করছে যে সেই মানুষটার ঠিক কতটা জল খাওয়া উচিত বা কিভাবে খাওয়া উচিত। অনেক পেশেন্টকে আমি বলতে শুনি যে আমি তো অনেক জল খাই। কতটা জল খান? 4 লিটার 5 লিটার না, এতটা জল কিন্তু দরকার হয় না বেসিক্যালি। হয়তো সেই মানুষটার ক্ষেত্রে আমি ক্যালকুলেট করে দেখলাম তার ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন আছে থ্রু আউট দ্য ডে, মানে সকাল থেকে রাত পর্যন্ত। সে যদি এখন 4 থেকে 5 লিটার জল খেতে থাকে প্রতিদিন, তাহলে বেসিক্যালি যেটা হয়, আমাদের যে শরীরের ভেতরের অর্গ্যানগুলো আছে তার মধ্যে পার্টিকুলার হার্ট এবং কিডনি ডাইরেক্টলি কিন্তু ফ্লুইডের সাথে যুক্ত। এর ক্ষেত্রে এই কিডনি এবং হার্টকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়, মানে অনেক এক্সট্রা খাটুনি খাটতে হয়, যেটা কখনোই উচিত নয়। যে মানুষটির ওই কারণেই যতটা জল প্রয়োজন ঠিক ততটাই খেতে হবে, এবং সেটা তার কাজের বেসিসে বডি কম্পোজিশন অনুযায়ী ক্যালকুলেট করে তবেই জিনিসটাকে ঠিক করতে হবে। এখানে জলের হিসাবটা যেমন ইজিলি আমি বোঝালাম, ঠিক তেমনভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছুরই ক্যালকুলেশন করা সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে অনেক রকমের উপদেশ আমাদের চারপাশে ঘোরে। সেই ধরনের উপদেশগুলো ঠিক কতটা কার্যকরী, কতটা আমাদের শোনা উচিত বা কতটা নয়। একটা কথা আমি বারবার বলছি, এখানে ওয়ান সাইজ ফিটস ফর অল বলে কিছু হয় না। সো এই উপদেশগুলো ডেফিনেটলি ইন জেনারেল, আপনার ক্ষেত্রে সেটা প্রপারলি প্রযোজ্য নাও হতে পারে, বা আরেকজনের ক্ষেত্রে সেটা হয়তো প্রপারলি প্রযোজ্য হতেও পারে। আরেকটা জিনিস যেটা হয়, আমি একটা বিশেষ টার্মের এখানে ইন্ট্রোডিউস করতে চাই, দ্যাট ইজ ফ্যাট ডায়েট। ফ্যাট ডায়েট বলতে কি বোঝায়? ফ্যাট ডায়েট মানে বিভিন্ন ধরনের ডায়েট যেগুলোতে বডিতে ডেফিসিয়েন্সি তৈরি হয়। ফ্যাট ডায়েটের বাংলা, এক্ষেত্রে আমি একটা মজার কথা শেয়ার করি। গুগলে আমি একবার ফ্যাট ডায়েট বলে লিখেছিলাম যে কি দেয় দেখার জন্য, জাস্ট টু টেস্ট। গুগলে সেটা ডাইরেক্ট বাংলা এলো ফাঁদ ডায়েট। ফাঁদ বোঝা যাচ্ছে তো? তো বেসিক্যালি ব্যাপারটা ফাঁদ, মানে ওটা একটা ফাঁদ, একদমই মানে এমন একটা খুব সুন্দর ফাঁদ, যে ফাঁদটাকে আপনি অ্যাভয়েডও করতে পারবেন না, বাট যদি পা দেন সেটাতে আপনি ইন ফিউচার বহু ধরনের সমস্যায় জর্জরিত হতে আপনি বাধ্য। সো ফ্যাট ডায়েট কখনোই করা উচিত নয়। অলওয়েজ গো ফর ব্যালেন্স ডায়েট অ্যান্ড গো ফর অ্যাকর্ডিং টু ইউর বডি কম্পোজিশন। গো ফর অ্যান ইন্ডিভিজুয়াল ডায়েট কাউন্সেলিং। তো আজকে আমি ডায়েট রিলেটেড বিষয় নিয়ে অনেক কিছুই আলোচনা করলাম, ইন ফিউচারও আমি করব। বিভিন্ন ডিজিজ নিয়ে আমাদের এক একটা এপিসোড আসতে চলেছে, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ, সেই অনুযায়ী ডায়েট কেমন হওয়া উচিত বা কোন কোন বিষয় আমরা ইন জেনারেলি খেয়াল রাখবো, কি স্ট্রিক্টলি মানা উচিত বা কোন বিষয়টা আমাদের অতটাও নজর না দিলেও চলবে, সমস্ত কিছু নিয়েই আমি ডিটেইল আলোচনা করব। আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেল নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকের বিষয় নিয়ে বা ইন ফিউচারেও যদি থাকে বিভিন্ন রোগ রিলেটেড, তো আপনারা সেগুলো সেন্ড করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন। যদি পার্সোনাল কাউন্সেলিং বা ডায়েট চার্ট বা ডায়েট কনসালটেশনের প্রয়োজন হয়, ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সমস্ত ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে। আমি নেক্সট এপিসোডে ওবিসিটি নিয়ে আলোচনা করব, যেটা আজকাল ঘরে ঘরে একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু সমস্যা বলতে না, ওবিসিটি ইজ আ ডিজিজ, নট অনলি ডিজিজ, সমস্ত ধরনের লাইফস্টাইল ডিজিজের আকর বলা যায় ওবিসিটি। মানে লাইফস্টাইল ডিজিজ সমস্ত কিছু তৈরি হয় ওবিসিটি থেকে, ঠিক আছে? সো ওবিসিটিকে কিভাবে কন্ট্রোল করা যায়, কি কি জিনিস মানতে হবে, বা ওবিসিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি কি ফ্যাক্টরের উপরে দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু ইন ডিটেল আমরা আমাদের নেক্সট এপিসোডে আলোচনা করব। ধন্যবাদ।